স্টক মার্কেটে দেখা গেছিল বিশাল জাম। এক্সিট পোলের রেজাল্ট দেখে সেন্সেক্স মেরেছিল হাই জাম্প। আর বন্ধুরা, তারপর 12 লাখ কোটির মুনাফা হয়েছিল ইনভেস্টরদের। আপনাদের বলে দিই, এত বড়ই জাম্প ছিল যে ইন্ডিয়ান রুপিস ডলারের মোকাবিলায় 32 পয়সার চেঞ্জ দেখিয়েছিল। ফরেন ও ডোমেস্টিক ইনস্টিটিউশনের ইনভেস্টরের কথা বললে 88,500 কোটি টাকার ইনভেস্টমেন্ট আসে, যা সরাসরি দেখিয়ে দেয় মার্কেটে কনফিডেন্স কতটা হাই ছিল। কারণ এক্সিট পোলে এটা দেখানো হচ্ছিল তৎকালীন সরকারি মেজরিটির সঙ্গে জিততে চলেছে। সেন্সেক্স নিফটি সবকিছু অল টাইম হাইতে চলে যায়, কিন্তু এখন অদল বদল দেখতে পাওয়া যাচ্ছে বন্ধুরা। তার থেকে একদমই ভিন্ন ফলাফল বেরিয়ে আসছে। ভিডিও করাকালীন কাউন্টিং এখনো চলছে, কিন্তু এটা শিওর এক্সিট পোলের ফলাফল এক্সাক্ট তো একদমই হয়নি। কি হবে এবার শেয়ার মার্কেটের? 12 লক্ষ কোটি টাকা যা ইনভেস্টররা কাল অর্জন করেছিল, তার থেকেও বড় লোকসান হয়ে গেছে। গতকাল সব থেকে বড় জাম্প মেরেছিল আদানি গ্রুপের কোম্পানিগুলো। এমনকি আদানি গ্রুপের কোম্পানি নিজের পুরনো রেকর্ড অর্জন করে ফেলে, যা হিন্ডেনবার্গের অভিযোগের পর তারা হারিয়ে ফেলেছিল। হিন্ডেনবার্গের রিপোর্ট বেরোনোর আগে আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি বিশ্বের টপ 5 রিচেস্ট পার্সনের মধ্যে ছিল। তারও কি বড়সড় ডিপ দেখতে পাওয়া যাবে? আদানি গ্রুপ কি আবার নিচে এসে পড়বে? 12 লক্ষ কোটি টাকার লোকসান হবে। সেন্সেক্স কি 26,000 পয়েন্ট থেকে আবার নিচে নেমে আসবে? সব চ্যানেল জুড়ে চলছে এগিয়ে পিছিয়ে থাকার রেস। ফলাফল আসতে এখনো বাকি আছে, কিন্তু যেই নাম্বার এক্সিট পোল সাজেস্ট করেছিল যে এনডিএ খুবই সহজে নিজেদের সরকার গঠন করতে পারবে, 350 থেকে 400টা আসনের কথা বলা হচ্ছিল সব ধরনের এক্সিট পোলে, যা বড় বড় মিডিয়া হাউসগুলো অনুমান করেছিল। অনলাইন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া রিপোর্টারদের অনুমান একদমই ভিন্ন ছিল। প্রথমবার এমনটা নজরে আসছে। সোশ্যাল মিডিয়া অনলাইন মিডিয়ার যে রিপোর্টাররা ছিল, তারা যেটা সাজেস্ট করে যে তাদের অ্যানালিসিস অনুযায়ী পরিসংখ্যান প্রায় কাছাকাছি দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু মেন স্ট্রিম মিডিয়াগুলোর অনুমান একেবারেই ভুল প্রমাণ হয়েছে। তারা বলছিল ইন্ডিয়া জোট তেমন ফাইট দিতেই পারবে না, যেখানে বলা হচ্ছিল এনডিএ ইজিলি 400 পার করে ফেলবে। কিন্তু এখন দৃশ্য পুরো আলাদাই। ইন্ডিয়া জোট মাথা খারাপ ফাইট দিচ্ছে। এখন দেখার বিষয় এটাই, ফাইনাল ফলাফল কোথায় গিয়ে দাঁড়ায়। এনডিএ কি মেজরিটির সঙ্গে সরকার গঠন করতে পারবে? বিজেপি কি নিজের দমে মেজরিটি অর্জন করতে পারবে? ইন্ডিয়া জোট কি মেজরিটির কাছাকাছি পৌঁছাতে পারবে? কিন্তু এটা নিশ্চিত যে মাথা খারাপ জাম্প দেখতে পাওয়া গেছিল এক্সিট পোলের ফলাফল বেরোনোর পর। সেই স্টক মার্কেট রক্ত কান্না ঝরাতে পারে, মার্কেটে ভোলাটিলিটি আসতে পারে, এর ফলে সমস্যা দেখা দিতে পারে। দেখুন, ভিডিওর শুরুতে বলা হয়েছিল ফরেন এবং ডোমেস্টিক ইনভেস্টররা মিলেমিশে 88,500 কোটি টাকা ইনভেস্ট করে দিয়েছিল। এটা দেখে যে এক্সিট পোল যা রয়েছে সেটা পুরোপুরি পজিটিভ যাচ্ছে, রুলিং পার্টির পক্ষে রয়েছে। এইটা দেখে পুরো কনফিডেন্স চলে এসেছিল মার্কেটে, আর বড়সড় ইনভেস্টমেন্ট এসেছিল। কিন্তু এক্সিট পোলের ফলাফল ভুল প্রমাণিত হওয়ায় যদি তৎকালীন সরকার একেবারে পড়ে যায়, তখনই স্টক মার্কেট একেবারে নিচে এসে পড়বে। অন্যথা বর্তমান সময়ে ভারতের স্টক মার্কেটের ঘুরে দাঁড়াতে বেশি সময় লাগবে না। যদি তৎকালীন সরকার পড়ে যায়, নতুন সরকার গঠন হয়, তখনই একটা মারাত্মক শার্প ডাউন টার্ন এক্সপিরিয়েন্স করবে শেয়ার মার্কেট। যারা এক্সিট পোলের প্রেডিকশনের ভিত্তিতে এক্সিট পোল দেখে পয়সা লাগিয়েছিল মার্কেটে, তাদের পয়সা ডোবার ভয় রয়েছে। ভোলাটিলিটি এবং রিস্ক ফ্যাক্টর বেড়েই আছে। আবারও রিপিট করে দিই, কাল যখন এক্সিট পোলের ফলাফল বেরিয়েছিল, তারপর মাথা খারাপ স্পিড ধরে ফেলেছিল নিফটি সেন্সেক্স। 2600 পয়েন্টের উপরে চলে গেছিল, আর নিফটি 808 পয়েন্ট বেড়ে গেছিল। তো 2600 এবং 808 এই যে বৃদ্ধি ঘটেছে, সেখানে এখন ভয় সৃষ্টি হয়েছে। মনে রাখতে হবে, এক্সিট পোল কখনোই 100% অ্যাকুরেট হয় না। এমন অনেকবার হয়েছে যখন এক্সিট পোল ভুল প্রমাণিত হয়েছে। সে 2004 সালের লোকসভা ইলেকশন হোক, যেখানে বলা হচ্ছিল ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বিজেপি লিড এনডিএ যে রয়েছে তারা ইজিলি সরকার গঠন করবে, কিন্তু ওখানে ইউপিএ সরকার গঠন করেছিল, বড় সড় ধাক্কা লেগেছিল।
বিহার অ্যাসেম্বলি ইলেকশন 2020তেও দেখতে পাওয়া গেছিল মামলা একেবারে ঘুরে যায়। ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি ইলেকশন 2021এও এমনটা দেখতে পাওয়া গেছিল যে এক্সিট পোল ভুল প্রমাণিত হয়েছে। আপনাদের বলে দিই, 2004-এর লোকসভা ইলেকশনে যখন এক্সিট পোলের ফলাফল ভুল প্রমাণিত হয়েছিল তখনও মার্কেটে কারেকশন এসেছিল। আর বিহার অ্যাসেম্বলি ইলেকশন 2020তেও যখন এমনটা হয়েছিল তখনও মার্কেটে এফেক্ট পড়েছিল। ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি ইলেকশন 2021-এর এফেক্টও মার্কেটে পড়েছিল। আর ওখানে অনেক ইকোনমিক পলিটিক্যাল এনভায়রনমেন্টকে দেখে অনেক অ্যাডজাস্টমেন্ট এসেছিল, কারেকশন এসেছিল, যতটা বেড়েছিল ততটা আবার কমে গেছিল। কিন্তু এইবারও যদি এমন কিছু হয় তাহলে বড় সড়ো লোকসান হতে পারে ইনভেস্টরদের, যারা এক্সিট পোল দেখে পয়সা বিনিয়োগ করেছিল মার্কেটে। কিন্তু বন্ধুরা, কারেকশন তখনই আসবে, অ্যাডজাস্টমেন্ট আসবে যখন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সরকার গঠন করতে পারবে না। কিন্তু এখানে এনডিএ এগিয়েই রয়েছে, কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্সও আনএক্সপেক্টেড ফাইট দিচ্ছে। তো আজকের দিনটা পুরো শেষ হতে হতে যখন ফলাফল একেবারে কনফার্ম হয়ে যাবে তখনই বোঝা যাবে যে কি হয়। তো বন্ধুরা, কি মনে হয় আপনার, কোন জোটের সরকার আসতে চলেছে, এনডিএ তথা বিজেপি নাকি ইন্ডিয়া তথা কংগ্রেসের? তো আপনার ব্যক্তিগত মতামত কমেন্টে অবশ্যই জানান। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আপনার বন্ধু বান্ধবদেরকেও শেয়ার করুন।